আচ্ছা, আপনার সমস্যাটা হচ্ছে যে আপনি যখন লিখতেছেন এ তো এরকম সিলেক্ট হয় না, এ তো। আচ্ছা, এটার সমাধান হচ্ছে আপনাকে লেখেন, এটা প্রথমবার সমাধান করলে পরের বার থেকে নর্মালি আপনি লিখতে পারবেন, ঠিক আছে? তো আমি লিখতেছি, কার্সারটা আছে কোথায়? বাম পাশে। এটা অনেকেরই প্রবলেম ফেস হতে পারেন, কিন্তু দেখেন সবাই আমার কার্সার দেখেন, আমি লিখতেছি, লেখা আমার ডান পাশে হচ্ছে, কিন্তু কার্সারটা আমার বামেই থাকতেছে। আবার যখন আমি এই পাশে কোনো স্যাম্বল যুক্ত করতে যাব, মানে আমি এরকম লিখতেছি যে জিএসকে মেন্টর অ্যাড, অ্যাডটা আসলো কোথায়? সামনে আসছে, ঠিক আছে? এটার সমাধান হচ্ছে, এটা একটা সমাধান আছে। সমাধান হচ্ছে আপনি কি করবেন, উইন্ডো থেকে প্যারাগ্রাফ প্যালেটটা নিয়ে আসবেন। প্যারাগ্রাফ স্টাইল না, প্যারাগ্রাফ, উইন্ডো থেকে প্যারাগ্রাফটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই দেখেন এই প্যারাগ্রাফ বরাবর 3টা দাগ আছে। এই প্যারাগ্রাফ বরাবর কই গেল? 3টা দাগ আছে, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে ডিফল্ট ফিচার, তার নিচে লেখা আছে মিডল ইস্ট, মানে আরবদের। এটা হচ্ছে আরবি যেভাবে লেখে, ঠিক আছে? আমরা মিডল ইস্টেরদের এটাকে অন করে দিব। অন করে দিলে নিচে দেখেন 2টা প্যারাগ্রাফের অপশন আসবে, ঠিক আছে? এবং দেখেন এখানে আরবি কিছু লেখা আসছে, 2টা মিম আসছে এখানে। তাহলে আমরা বামটাকে দিলে কার্সারটা কই আসছে? ডান পাশে আসছে। এটা দিলাম। এখন আপনি দেখেন অ্যাডও কই আসছে? ডান পাশে চলে আসছে আমার। এখন নর্মাল আমি যখনই লিখতে যাই, এই লেখা আমার কার্সার সবসময় ডান দিকে থাকবে। এটা দিব হচ্ছে আমরা বাম পাশেটা দিব, ওকে? এটা একটা সমাধান, আপনার এভাবে করবেন। আচ্ছা, এখন আসি আপনাদের কাজের সমাধানে আসে। একটু কাজের কি কি করলেন? এটাকে মোসাব্বির কি কাজ দিছে এটা? হ্যাঁ, বুঝিনি। সাউন্ড, হ্যাঁ সাউন্ড হচ্ছে, সাউন্ড হচ্ছে, সাউন্ডের কোনো প্রবলেম নেই, আজকে সাউন্ড হচ্ছে। আচ্ছা, মোসাব্বির এটা বহুদিন আগের কাজ দিছে, লেখার এখানে ঠিক নাই। এটা চায়ের কাপ, চায়ের কাপের ভেতরে যিনি জুসের এটা বসাইছে, কালারটা কম্বিনেশন হয়নি। এটা কফি কাপ না, চায়ের কালার আছে এখানে লাল চা, তার ভিতরে আবার অরেঞ্জের জুস কীভাবে হয়? এ তো পেট খারাপ হবে, হবে না? অর্ধেক চায়ের ভিতরে যদি আমি জুসের, হ্যাঁ মালটা চা কালার তো এরকম না, কালার তো মালটা মালটা কালারের মতনই হয় না। আচ্ছা, হয়নি, ভালো হয়নি এটা। আচ্ছা, না এটা কেয়ার, আরও যত্ন করতে হবে। কেয়ার দিলাম, কেয়ার নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, হৃদয়, আপনাকে এটা দেখায় কেন? আপনার কি ব্লক টক মারছে নাকি? আচ্ছা, আপনি ক্লাস ঠিক মতো করতেছেন না, বুঝতে পারছেন? আপনি ক্লাস ঠিক মতো করতেছেন না, সিলেকশনটা হয়নি আপনার। দেখেন আমি একটু বলি আপনাকে, এই যে দেখেন ল্যাপটপের উপরে চলে আসছে এই পার্টটা, মনে হয় ল্যাপটপের পিছনের পার্টটাকে আপনি ছিঁড়ছেন, ছিঁড়ে তার ভিতরে অর্ধেক ঢুকাইছেন, হ্যাঁ ওই রকম লাগতেছে আপনার, বোঝা গেল? এই ফিডব্যাকটা সবাই একটু ভালোভাবে দেখবেন, মানে আপনাদেরও প্রবলেমটা আপনারাও হইলেও হইতে পারে। আচ্ছা, এটা কে? নাসরিন আক্তার কে? কে আপনি? আপনি তো আগে থেকে গ্রাফিক্স পারেন, তা আপনার সিলেকশন এত খারাপ হচ্ছে কেন? এই যে এখানে সিলেকশনটা দেখেন একদম কেমন যেন ব্ল্যাক আছে, তাই না? একদম ব্ল্যাক আছে। নতুন করে করবেন। তানভীর,
পিছনে দিছেন, এটা ভালো হয়েছে। এটা কি বোঝা যাচ্ছে তানভীর? বেশি ব্লার লাভ আছে? আমার তো মানে বুঝতে হবে যে কিছু একটা পোস্ট আমি দেখাচ্ছি। আপনি এখানে কোর্স দিয়েছেন ভালো কথা, কিন্তু আপনার কোর্সের এতে বোঝাতে হবে তো আমাকে, তাই না? আচ্ছা, এটাকে রাকিবুল, আপনি ফন্টের প্রতি মনোযোগ দেন, ফন্ট আপনার হচ্ছে না। আর স্ট্রোক এখানে ব্ল্যাক দিচ্ছেন, ব্ল্যাক বোঝা যাচ্ছে না, এটা মানে গ্লো ইফেক্ট দিতেন, স্ট্রোকটা দিয়ে ওই স্ট্রোকটাকে গ্লো করে দিতেন, মানে লেখাটা জ্বলতো, জল জল করতো, এতে ভালো হইতো। ভালো হয়েছে। এটাকে আর একটু লাইট দিতেন ফেসে, একটু লাইট দিন, লাইটটা কম হয়ে গেছে, আর একটু বাড়াই দিতে দেবেন। আচ্ছা, এইটা দেখেন উল্টা হয়ে গেছে। আমি হরিজেন্টাল করতে বলছি কখন? যখন এর সামনে থাকবে। আর আপনি এটাকে কি করছেন? হরিজেন্টাল করছেন, কে দেখতেছে ওইটা? ওইটা তো অডিয়েন্স দেখবে, তো অডিয়েন্স কি উল্টাভাবে পড়বে? ওরা কি উর্দু ভাষা? এগুলো কমন সেন্স খাটাতে হবে। এর সামনে রাখছি, এ পড়তেছে এটা, যার কারণে সামনে রাখছিলাম, আমরা হরিজেন্টাল করে দিয়েছিলাম। আর এখানে রাখছি আমরা আমরা দেখব, ঠিক আছে? ফরিদ সাহেব, ওই যে পিছনে লাইন পাচ্ছে না, দেখেন তো। আর এটা কি করতে বলছিলাম? ব্যাকগ্রাউন্ড কেন এখানে? আচ্ছা, খাদিজাকে আপনি, হ্যাঁ আপনি খাদিজা কোবরা হয়েছে। ব্লার মনে একটু বেশি হয়ে গেছে, ব্লারটা একটু বেশি হয়েছে। এটা কি জেসমিন? কি আপনি? আপনাদের ব্লার বোঝা যাচ্ছে না, এখান থেকে আপনি লাইট দেন নাই, এখান থেকে যেটা আলো আসতেছে সে আলোটা এখানে বসে নাই, ঠিক আছে? আর একটু কাজ করতে হবে। লাহেল, হ্যাঁ সুন্দর হয়েছে। আর একটু গ্লো করা যেত না? 4-5টা করা যেত না? হ্যাঁ, একটু আর একটু করে দিবেন। এই যে এটা দেখেন, এটা দেখেন, অডিয়েন্স দেখতেছে, ঠিক আছে? শিল্পা, ভালো হয়েছে। এখান থেকে আলো যায় না কেন? আলোটা দিলে আরো ভালো লাগতো। এগুলোকে ইয়ে করে দিতেন, মোশন ব্লার করে দিতেন আইকনগুলো, মোশন ব্লার, তাহলে আর একটু ভালো লাগতো। মোশন ব্লার, এটা ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। ও, ওটা হুবহুব এখান থেকে উপরে উঠে নিছেন, যাক ইউনিক কিছু এটা করছেন, ভালো হয়েছে। ফাহিম, গৌরব আমরা দেখছি তো এটা। কামরুল, কামরুলের কাজগুলো ভালো হয়েছে। পিছনে দেখেন, ঘরে বসে স্পোকেন ইংলিশ, মানে এখানে যেটা দেখতেছে ওটা আপনার পেছনে আছে। এটাই করছেন, মানে এখান থেকে আইডিয়া নিয়ে এটা করছেন, ভালো হয়েছে। এটার জন্য কে? নাহিন, ফয়সাল, হ্যাঁ ফয়সালের কাজগুলো অনেক সুন্দর হয়েছে, এটাও ভালো হয়েছে। এটাকে আরেকটু যদি একটু ব্লার করতেন, একটু ব্লার করে দিতেন। এটা তো শিল্পার গতদিনের কাজ। আর নাই আপনার কাজ? বাসায়, বাসায় ছিলেন? আচ্ছা, আপনার পিছে ঠিক হয়নি? এখানে কয়টা করছেন, পোস্ট করে দেন। আর
মাঝের আর কই এটা না। প্রথম দিনে বলছিলাম আমি সম্ভবত আপনাদেরকে যে আমরা একটা মেসেজ কি দেখাইছিলাম, এ গুড ডিজাইনার কপি গ্রেট ডিজাইনার স্টাইল, মেসেজ দেখাইছিলাম আগে, এই মেসেজটা দিছিলাম না। আমাদের প্রচুর পরিমাণে চুরি না, কপি করতে হবে আগে। চুরি তো করো পরে, আগে শিখবো কপি। গ্রাফিক্স রিভার, এইখান থেকে আমরা কপি করব ভাই, এখান থেকে ধুমায়া কপি করব। আমার ইউনিক ডিজাইন দরকার নাই, আমার দরকার কপি ডিজাইন। আমরা এই যে এখানে যেমন 10 মিনিট স্কুলকে কি করছি বলেন তো, কপি করছি না। আপনার এরকম ক্ষমতা থাকতে হবে যে আমি এই ডিজাইন দেখলাম, এই ডিজাইনে কী কী এলিমেন্ট আছে আমি হুবহুব করে দিব, তাহলে আপনি গ্রেট ডিজাইনার। এখন আপনি যদি মনে করেন এ হাই এটা কী দিয়ে করছে, এই এলিমেন্ট কই পাবো, আমার মাথা মতো আউলিয়া শেষ, তাহলে আপনি পারবেন না। কথা কি বুঝতে পারলাম? এই সাইটটা যারা জানেন না তারা লিখে নেন, সাইটের নাম হচ্ছে graphicsriver.net, কম না .net। এখান থেকে আপনাকে প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে, আপনাকে ডিজাইন কপি করতে হবে। এই ডিজাইন কপি করার একটা গল্প বলছিলাম, মনে আছে? ডিজাইন কপি করার একটা গল্প বলছিলাম যে আমাদের লাইফটাই শুরু হয়েছে কপি করে। এটাকে বিশ্বাস করেন? আমাদের জীবনটাই শুরু হয়েছে কপি করে। হাতের লেখা চিন্তা করেন, হাতের লেখা কি আর ডিজাইন না? হ্যাঁ, কে কত সুন্দর করে লিখতে পারে, এটা কি আর ডিজাইন না? ঠিক এই গ্রাফিক্স রিভার হচ্ছে আপনার ছোটবেলা হাতের লেখা, ছোটবেলার হাতের লেখা। বোঝা গেল কথাটা? ওকে, এখানে আমরা নতুন যে টপিকস প্র্যাকটিস করব সেটা হচ্ছে আপনার ফেসবুক কাভার ফটো। আমি আর শিখাবো না, ডিজাইন দেখবেন, আপনারা ডিজাইন দেখবেন, আপনারা করবেন। আমার শেখানো শেষ, ফটোশপের শেখানো শেষ, ঠিক আছে? এখন আমি শুধু আপনাদের কি দেখব, কাজ দেখব আর ফিডব্যাক দিব। এরপরে নতুন টপিকস আমি শেখাবো, কিন্তু যতটুকু আমরা শিখছি এই রিলেটেড। তখন ফেসবুক কভার ফটো লিখে সার্চ দিলাম, কভার লিখে সার্চ দিলাম, এখানে দেখবেন যে ডিজাইনগুলো আপনার বেশি সেল হয়েছে। দেখেন এটা কতবার সেল হয়েছে, 257, এটা 469, এটা 205, এটা 503। ধরেন আমি এখান থেকে এটাকে নিচ্ছি, নেওয়ার পরে আপনি ক্লিক দিবেন, এখানে যে ডিজাইন আসছে এই ডিজাইনটা কপি করতে পারবো? একটাই। এই ডিজাইন কপি করতে পারবো? এই ডিজাইন কপি করতে পারবো? হ্যাঁ, প্রত্যেকটাতে শেপ, প্রতিটা শেপের ভেতরে আলাদা আলাদা ছবি আছে। ছবিগুলো কি আছে? ক্লিপিং মার্কস আছে, ছবিগুলো আপনার ক্লিপিং মার্কস করা আছে। করতে পারবো? এটা দেখেন একটা শেপ, অনেকগুলো শেপের ভিতরে একটা ছবি কি করছে, সবগুলো শেপকে মার্কস করছে, মার্কস করার পরে তার ভিতরে ক্লিপিং মার্কস করছে। ক্লিয়ার? আপনাকে এই কভার ফটোগুলো দেখতে হবে, দেখার পরে আপনার মাথাতে নিয়ে আসতে হবে এটা কী দিয়ে করছে, এটা কিভাবে করছে। দেখেন এই যে এই ফটোটা কীভাবে করছে, এই ডিজাইনটা কীভাবে করছে, এটা কীভাবে করছে।
দেখা মাত্র আপনাকে বুঝতে হবে যেটা কী দিয়ে করছেন। করা যাবে? এখানকার সাইজ কত? স্পেস ডাইমেনশন হচ্ছে 851/315 পিক্সেল। ঠিক আছে, 851/315 পিক্সেল। এখানে আপনার তারা কি ধরনের ফন্ট ইউজ করছে সে ফন্টের লিঙ্ক এখানে দেওয়া আছে, মানে এই ডিজাইন করতে তারা কী ধরনের ফন্ট ইউজ করছে সেই ফন্টের লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনারা সবাই গ্রাফিক্স রিভারে যান, যাওয়ার পরে এখান থেকে যে ডিজাইন আপনার কাছে সহজ মনে হবে, যে ডিজাইনটা আপনি করতে পারবেন, এরকম গোল্ডেন নিয়েন না। গোল্ডেনের আমাদের একটা এক্সট্রা ক্লাস আছে যে টেক্সটগুলোকে আমরা গোল্ডেন কীভাবে তৈরি করব। ঠিক আছে, নর্মাল যে ডিজাইনগুলো আছে সেটা নিয়ে প্র্যাকটিস করেন। একটা ডিজাইন করেন, বেশি না, একটা ডিজাইন করেন, তারপর আমরা নেক্সট টপিক্সে যাব। গ্রাফিক্স রিভার আসার পরে কী লিখে সার্চ দিবেন? ফেসবুক কভার। ঠিক আছে, ফেসবুক কভার, এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি করেন, সবাই করেন। এরপরে নতুন কাজ দেখি, দেখা একটু নতুন টুল নিয়ে আলোচনা করবো আজকে। কিন্তু ছবি তো আমিও নামাতে পারবো না, আমি কী দিয়ে নামাবো নি, দেখি নেন। আমরা আজকে কথা বলবো এই 5টা টুল নিয়ে। সবাই কাজ বন্ধ করেন। নতুন টুল: স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল আর রেড আই টুল। এই 5টা টুল নিয়ে কথা বলবো, এবং এই 5টা টুলকে আমরা বলে থাকি যে রিটাচিং টুলও বলতে পারি আমরা। ঠিক আছে, এই কয়দিন আমরা রিটাচ নিয়ে কথা বলবো, ফটো রিটাচ। ঠিক আছে, একটা ছবি আমি নিয়ে আসি, আছে কিনা জানি না, থাকার তো কথা। আগে শেষ করি, তারপর দেখা যাবে কি শেখা যায়। এটা তো সব ছোট ছবি নিয়ে আসলাম। আচ্ছা দেখেন, সবার প্রথমে আছে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে, এগুলোর কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে মুভ করা, মানে মুছে দেওয়া। এগুলোর কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে মুছে দেওয়া, মানে আপনার ছবিতে একটা অংশ খুবই খারাপ অবস্থায় আছে, ওটাকে ভালোর পর্যায়ে নিয়ে আসা। এবং এই 5টা টুল দিয়ে আমরা ছবিকে রিটাচ করব। ছবির যেখানে যেখানে সমস্যা আছে ওইগুলো আমরা সমাধান বের করব। প্রথমে আছে হচ্ছে আপনার স্পট হিলিং ব্রাশ টুল। এটার কার্সার হচ্ছে আমাদের সার্কেলের মতন, এটাকে আমরা ছোট বড় করব থার্ড ব্র্যাকেট দিয়ে। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ছোট বড় করতে পারি। ঠিক আছে, আচ্ছা যদি একটু আমরা নিচে খেয়াল করে দেখি, যে দেখে নিচে এখানে একটু কালোর মতন দাগ আছে না, এইখানে জাস্ট আমরা যদি একটা ক্লিক দিই ওই দাগটা কী হয়ে যাবে? মুছে যাবে। সো যেখানে আমার প্রবলেম থাকবে ওই প্রবলেমটুকু আমার সলভ করে দিবে। টুলটার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এটা কিছু করতে হবে না, শুধু একটা ক্লিক দিব। আমরা একটা ক্লিক দিব, দেখেন এখানে দাগ আছে একটা, এই দাগ বরাবর আমি এরকম করে জাস্ট ড্র্যাগ করে দিলাম, তাহলে দাগটা আছে নাই। আবার দেখেন এই যে এখানে আমার দাগ আছে, আমি কার্সারটাকে ছোট করে নিয়ে এখানে আমি এটাকে সিলেকশন নিয়ে আসতেছি। ঠিক আছে, আচ্ছা তো স্পট হিলিং ব্রাশ টুল, কিবোর্ডের কোনো কিছু কি আপনাকে ধরতে হবে না, শুধু আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব, বাস, তাহলেই আপনার এটা হয়ে যাবে। ওকে ওকে এই টুলের প্রপার্টিতে কিছু অপশন আছে। প্রথমে আছে মুড, নর্মাল, রিপ্লেস, মাল্টিপ্লাই, স্ক্রিন, ডার্কেন এবং লাইট, কালার, লুমিনিটি। আমার এখান থেকে সবচেয়ে বেশি দরকার পড়বে হচ্ছে আমার ডার্কেন এবং লাইটেন। এই দুইটা জিনিস আমাদের মাঝে মধ্যে দরকার হবে, বাকিগুলো আমাদের দরকার নেই।
ডার্কেন এবং লাইটেন। এটা কখন আসবে? যখন আমি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলে ক্লিক রাখবো। স্পট হিলিং ব্রাশ টুলে ক্লিক রাখলে আমার এই অপশনটা আসবে। ধরেন আমি এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি, নিউ লেয়ার নিলাম, নিয়ে বৃত্তের কালার দিচ্ছি আপনার ব্ল্যাক টাইপের কিছু দিলাম। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আর একটা কালার নেই, যেমন ধরেন এটা ব্যাকগ্রাউন্ড বানালাম। আর একটা নিচ্ছি, এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে এই পাশে রাখি। এটার কালারকে করে দিচ্ছি আপনার হোয়াইট। দেখেন একটা আছে লাইট, একটা আছে আপনার ডার্কেন। লাইট অথবা ডার্কেন। আচ্ছা, আমরা একটা লেয়ারে রাখি, একটা লেয়ারে আমরা দুটো কাজ করি। আচ্ছা দেখেন, এখান থেকে নিচ্ছি কি স্পট হিলিং ব্রাশ টুল। আমি যদি এখান থেকে লাইটেনটা নিই, প্রথম ডার্কেনটা নিচ্ছে, দেখেন ডার্কেন নিলাম। ডার্কেন নিয়ে আমি কার্সারটাকে একটু বড় করতেছি। একটু বড় করলাম। দেন এটাতে আমি, এটা কি ডার্ক না? এই অবজেক্ট কি ডার্ক না? এখানে ক্লিক দিলাম, যাই ভ্যানিশ হয়েছে? ভ্যানিশ হয়নি। আচ্ছা, এখানে ক্লিক দিলাম, ভ্যানিশ হয়েছে? কালো হোক, আপনি দেখেন আপনার ওই সাদা অংশটুকু আছে কিনা, নাই। আচ্ছা, আবার এখানে লাইটে আসি, ভ্যানিশ হয়েছে? এটা দেখেন সাদার উপর সাদাটা বসতেছে। এটা চেঞ্জ হয় না কেন? ডার্ক মোড, ডার্ক মোডে যাচ্ছে না, লাইট এনে যাই। হ্যাঁ, এখন দেখেন যেটা আপনার ডার্ক থাকবে, ডার্কটুকু যদি অংশ উঠাতে চান এখানে থাকবে হচ্ছে আপনার লাইটেন। অপোজিটটা, অবজেক্ট যদি ডার্ক হয় তাহলে এখানে আপনাকে ইউজ করতে হবে লাইটেন। এখানে ক্লিক দিচ্ছি আমি, ওই অংশটুকু আমার নাই হয়ে গেছে। আর যদি আপনার অবজেক্ট লাইট হয় তাহলে এখানে দিব হচ্ছে আমরা ডার্ক। দেখেন এখানে ডার্ক দিয়ে রাখছি না, আমি 1000 বার এখানে ক্লিক দিই, আমার ওটা কিন্তু আর উঠবে না। ওঠে? উঠবে না। তাহলে ছবির যে অংশে আপনার একটু লাইট হবে তাহলে আমরা এখানে দিব হচ্ছে আমরা ডার্ক। এখানে যদি ডার্ক থাকে তাহলে এখানে দিব হচ্ছে আমরা লাইট। কন্টেন্ট অ্যাওয়ার, কন্টেন্ট অ্যাওয়ারের কাজ হচ্ছে আমি যেখান থেকে অবজেক্টটাকে উঠাচ্ছি, ভালো করে শোনেন, আমি যেখান থেকে অবজেক্টটাকে উঠায় দিচ্ছি ওই অংশটুকুই সুন্দর করে আপনাকে ম্যাচ করে দিবে, মানে রিপ্লেস করে দিবে আর কি। কোথাও থেকে সে সোর্স কপি করবে না, যেখান থেকে আপনি কপি করতেছেন ওই জায়গাতেই তার পাশে থেকে কিছু একটা অংশ ম্যাচ করে দিবে। এটা হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাওয়ারের কাজ। এরপর হচ্ছে ক্রিয়েট টেক্সচার। এটা যদি দেওয়া থাকে, আমি যদি এখানে ভ্যানিশ করি দেন এরকম একটা টেক্সচারের মতো একটা ভাব এখানে বসে যাবে। একটু কন্টেন্ট অ্যাওয়ারে ক্লিক দিলে আমাদের কী হইতেছিল, যে এখান থেকে যে উঠালাম একটা খারাপ অংশ সুন্দর করে কী হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেছে। আর ক্রিয়েট টেক্সচার মানে হচ্ছে এখানে আমরা একটা টেক্সচারের মতন তৈরি করবো। দেখেন এখানে স্মুথ আছে, আমি জাস্ট এখানে মোশ করতেছি, এই যে একটা টেক্সচার ফিল এখানে তারা বসায় দিয়েছে। প্রক্সিমিটি দরকার নাই, প্রক্সিমিটি আপনার যেখানে আমি করব তার পাশ থেকে অংশটা আমাকে এখানে বসায় দিবে। এটা দেখতে খুবই বাজে লাগে, তবে আমরা সবসময় যেটা রাখবো কন্টেন্ট অ্যাওয়ার, এখানে থাকবো আমরা কন্টেন্ট অ্যাওয়ারে থাকবো। আচ্ছা, আমরা যখন কোনো একটা ছবিতে কাজ করব সরাসরি ছবির লেয়ারে কাজ করব না, নতুন একটা লেয়ার নিব, সেই লেয়ারের উপরে আমরা কাজ করব। তাহলে আমি নতুন লেয়ার নিলাম, লেয়ারকে সিলেক্ট রেখে এটাকে নর্মাল আসি আমি, এখান থেকে আমার স্পট হিলিং ব্রাশ টুল আছে, দেন এই দাগটাকে আমি উঠাবো। ওঠে? একটু আগে তো উঠলো, একটু আগে উঠলো না এটা?
না, মুড কোনো কিছু চেঞ্জ না। আমি নিছি কি, আমি নিছি হচ্ছে নিউ লেয়ার। এখানে যে একটা অপশন আছে স্যাম্পল অল লেয়ার, মানে আমি যে কাজ করব এই কাজটা কোন লেয়ারে হবে। নিউ লেয়ার মানে কি একদম ফাঁকা না, ওখানে কিছু আছে, কিচ্ছু নাই। আমি এখান থেকে নিউ লেয়ার নিচ্ছি, নিউ লেয়ার সিলেক্ট রেখে প্রপার্টি বারে বলে দিব স্যাম্পল অল লেয়ার। ওর নিচে যা আছে তুমি ওখান থেকে কপি করো। দেখেন এখন এখানে যদি ক্লিক দিই, নিয়েন না, আপনি নতুন লেয়ারেই কাজ করেন। মেইন ছবিতে কোনো কিছু করার দরকার নেই আমার, মেইন ছবি আমার যা আছে তাই থাকবে, ঠিক আছে। সফট রাউন্ড রাখি, জাস্ট এখানে একটা ক্লিক দিব, আমার অংশটা উঠে চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন যে এই পাশটা কি আছে, লাইট আছে না, এই পাশ লাইট আছে, তাহলে এখানে কি দিব, ডার্ক দিব আমরা। ডার্ক দিয়ে এখানে একটু আমি দেখেন লাইটের ভাব বোঝা যায়, একটু লাইট কিন্তু একটু হলেও কমছে কিন্তু। আচ্ছা হোক, কালো হোক, আমরা তো এটাতে প্রপারলি করবো না, জাস্ট টুলটা নিয়ে আমরা আলোচনা করতেছি, টুলের কি কাজটা। তাহলে স্পটের কাজ হচ্ছে শুধুমাত্র এরকম ক্লিক দিয়ে টান দিব, তাহলে আমার কাজটা সলভ হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কি হিলিং ব্রাশ টুল। এটা নর্মালি ক্লিক দিলে কাজ হবে না, নর্মাল ক্লিক দিলে কাজ হবে না। এটা বলতেছে যে আপনি সোর্স কপি করেন, সোর্সটা কপি করে নেন। এখানে ভালো অংশ আছে, কপি করার জন্য কিবোর্ডের অল্টার ধরব, কিবোর্ডের অল্টার ধরে আমরা কপি করলাম, কপি করে যেখানে আমার খারাপ অংশ ওই অংশে আমি বসে দিব। দেখেন এখানে থেকে আমরা দিচ্ছি কারেন্ট অ্যান্ড বিলো দিলাম, ওর যে চুলের যে অংশটুকু, সরি এটাকে একটু স্পেসিং ঠিক আছে, কি ব্যাপার কালোর মতন হয়ে গেল। দেখি এখানে দেখি, নেট চলে আসছে, তাহলে আমরা একটা ভালো একটা ছবি নিয়ে আগে দাঁড়ান। স্পট ফেস লেগে সার্চ দিলাম, নেট চলে আসছে। নেট আসলে পরীক্ষা হবে। আচ্ছা দেখেন আমরা আপাতত এই ছবিটা নিচ্ছি, এই ছবিতে অনেকগুলো দাগ আছে না, দাগগুলো একটু মিশানোর চেষ্টা করবো আমরা। স্ক্রিনশট নিই, আচ্ছা সো নতুন লেয়ার নিব আমরা। প্রথম যে টুল ছিল স্পট হিলিং ব্রাশ টুল, এখান থেকে আমার থাকবে নর্মাল অল স্যাম্পল লেয়ার, ঠিক আছে। দেখেন এখানে সমস্যা, কার্সারটাকে একটু বড় করে নিয়ে জাস্ট একটা ক্লিক দিব, একটা ক্লিক দিব বা এরকম করে ড্র্যাগ করে দিব, ঠিক আছে। আছে আর দেন এরকম করে আমি ড্র্যাগ করে দিচ্ছি, এরকম করে ড্র্যাগ করে দিচ্ছি, যেখানে সমস্যা থাকবে ওটা আমরা পরে অন্য টুল দিয়ে সলভ করে নেব। জাস্ট পরিবর্তন দেখেন, এরকম ছিল এরকম করলাম, কিছু কি পরিবর্তন বোঝা যায়? আচ্ছা এটা হচ্ছে আপনার স্পট হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ কি, সেম নিউ লেয়ার নিব, এখানে থাকবে আমার নর্মাল থাকবে, স্যাম্পল থাকবে, এখান থেকে কারেন্ট অ্যান্ড বিলো দিলাম। হিলিং ব্রাশ টুল যেটা করবে, আপনাকে আগে রিসোর্স নিতে হবে, মানে রেফারেন্স নিতে হবে, কোন জায়গা থেকে আপনি কপি করবেন। অল্টার ধরলাম, ক্লিক দিলাম, এখানে এসে বসাই দিলাম, বসে পাশে থেকে নিবেন, মানে যেখানে খারাপ অংশ তার পাশে ভালো অংশ আছে সেখানে ক্লিক দিব, দেন তারপরে ক্লিক দিয়ে দিব। এটা হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুলের কাজ। পারবো? আচ্ছা
এরপরে আছে হচ্ছে আপনার প্যাচ টুল। প্যাচ টুল কী করবে, আপনার যেখানে প্রবলেম ওইটুকু আপনি সিলেকশন করেন। সিলেকশন হয়েছে? সিলেকশন করার পরে ওইটাকে টান দিয়ে ধরে, ট্রান্সপারেন্ট, এটা আমরা নর্মাল লেয়ারে থাকি, টান দিয়ে ধরে ভালো অংশ ছেড়ে দিব। বুঝছে? যেখানে খারাপ, খারাপটুকুকে কী করলাম, সিলেক্ট করলাম, ক্লিক দিয়ে টেনে ভালো অংশের উপরে ছেড়ে দিচ্ছি। যে দেখেন এইটুকু খারাপ, ছেড়ে দিলাম, ছেড়ে দিচ্ছি। বোঝা গেল প্যাচ টুলের কাজটা? আচ্ছা, এরপর আছে কি কন্টেন্ট আওয়ার মুভ টুল। এখানে নামটা শুনেন, দেখেন কি আছে, মুভ, মুভ টুল। মুভ মানে কি, নড়াচড়া করা। ধরেন আমি আনস্প্লাশে যাই, এখান থেকে ধরেন হিল হাউস লেগে সার্চ দিই, আচ্ছা নিচ্ছি। এখানে বেঞ্চ কয়টা, একটা আছে। এখন আমি চাচ্ছি যে বেঞ্চ বাড়াবো, বেঞ্চ বাড়াবো। দেখেন কন্টেন্ট আওয়ার মুভ টুল, আমি যেটাকে মুভ করাবো ওইটুকু অংশকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ক্লিক দিয়ে টেনে ছেড়ে দিলাম, ইন্টার প্রেস করব। এটা কি হইলো দেখেন তো, এখান থেকে এখানে মুভ হয়ে গেছে। আমি এটাকে সিলেক্ট করতেছি, ক্লিক দিয়ে ধরে এ পাশে বসাই, এটা কাট হইলো, কারণ এটাকে এক্সটেন্ডে যাই। দেখেন এক্সটেন্ড করলে কি হয়, এক্সটেন্ড করলে কি হলো, কপি হয়েছে। এক্সটেন্ড মানে হচ্ছে কপি। এখানে দেখেন মুড আছে কি, মুভ আর এক্সটেন্ড। মুভ মানে এখান থেকে সরাইয়া অন্য জায়গাতে আপনি বসাতে পারবেন, আর এক্সটেন্ড মানে হচ্ছে আপনি কপি করতে পারবেন। ধরেন আমি এই গাছটাকে সরাবো, এই গাছ আমরা যেমন এই যে ইয়ে টুল দিয়ে সিলেক্ট করি না আমরা, কি ওটা টুল, টুল নামটা কি, এই যে পলিগন টুল দিয়ে সিলেক্ট করি না। আচ্ছা, এখান থেকে আমি এক্সটেন্ড দিচ্ছি, এক্সটেন্ড দিয়ে এটাকে একটু দিকে মুভ করালাম, একটু ছোট করে দিব। ঠিক আছে, একটু ছোট করে দিচ্ছি, মানে গাছ বাড়াচ্ছি আমি। দেখেন এখানে ক্লিক দিলাম, বুঝছে? আকাশ সহজ হয়ে যাবে। সিলেকশনের ভিতরে যে আমার আকাশ ছিল, ওই সিলেকশন যে আমার আকাশটা ছিল, যার কারণে আকাশ সহ এখানে। এটা নিউ লেয়ার দরকার নাই, নিলেও নিতে পারেন। এই যে স্যাম্পল অল, তাহলে ক্লিক রাখতে হবে যদি নেন। তাহলে আপনার কন্টেন্ট আর মুভ টুলের কাজ হচ্ছে মুভ করা এবং কপি করা। আপনার ছবি থেকে কোনো একটা অংশ কম আছে, সেই অংশকে আপনি বাড়াবেন। তাহলে হচ্ছে আপনাকে এক্সটেন্ড দিবেন, আর কোনো একটা পজিশন খারাপ আছে ওটার পজিশন আপনি ঠিক করে দেবেন। যে আপনি চাচ্ছেন না এখানে আমি দিব না, এটাকে আর একটু উপরে দিব, সরি স্যাম্পল অল লেয়ারে থাকি, দেন এটাকে আমি এই যে এখানে বসাবো, যে এই জায়গাতে বসাবো। এটা কি হলো, এখান থেকে মুভ হয়ে গেল। এখন এখানে দেখেন কালারটা কি হয়েছে, সমস্যা হয়েছে না? তাহলে এখান থেকে নিচ্ছি কি, প্যাচ টুল নিলাম, প্যাচ টুল নিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, প্যাচ টুল নিয়ে সিলেক্ট করলাম, করে এখানে ছেড়ে দিচ্ছি। কি হলো, ব্ল্যাক হয়েছে। তাহলে এখানে আমি মেইন ছবিটাকে ধরি, ধরার পরে এখানে যান, এখানে এইটুকে সিলেক্ট করি, করার পর এটাকে ভালো অংশে বসায় দিলাম, হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আপনার প্যাচ টুলের কাজ আর কন্টেন্ট আওয়ার। এবার কি আছে, রেড আই টুল। রেড আই টুলের কাজ হচ্ছে আপনার
আগেকার ডিজিটাল ক্যামেরায় রাতের বেলা ছবি তুলে দেখবে অনেক সময় চোখের ভেতরে লাল একটা অংশ চলে আসে, পুতুলে চোখ আসে, তাই না? এই যে এরকম ওই ক্যামেরার ফ্ল্যাশটা কি পড়ে চোখের ভিতরে পড়ে যায়। তাহলে এটা কীভাবে সলভ করব আমরা? এটা সলভ করার জন্য আমাদের এই রেড আই টুল দরকার। দেখেন আমি ওপেন করি ছবিটাকে, ছবিকে ওপেন করলাম, টুলটার নাম কি? রেড আই টুল। রেড আই টুল নিয়ে যেখানে প্রবলেম ওই জায়গাতে জাস্ট একটা ক্লিক দিব, বুঝছে? এই পার্টেও একটা আমরা ক্লিক দিয়ে দিলাম, করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, কি বললেন? বুঝি নাই, আরেকবার। ভাই যে ব্ল্যাকই তো আসতেছে, ব্ল্যাকই আসতেছে, দেখেন এখানে একটু ব্ল্যাকের আবার গ্রিন গ্রিন ভাব চলে আসছে, করা যাবে? তাহলে এই 5টা টুল নিয়ে একটু প্র্যাকটিক্যালি করেন। একটা টুল হচ্ছে আপনার নর্মাল ক্লিক, একটা টুল হচ্ছে আপনার অল্টার ধরে ক্লিক, অল্টার ধরে ক্লিক, একটা টুল হচ্ছে প্যাচ টুল সিলেক্ট করে টান দিব, সিলেক্ট করে টান দিয়ে দিব। আরেকটা হচ্ছে আপনার কি করব? চোখগুলোকে বাড়াবো, বাড়াতে গেলে আমার এক্সট্যান্ড বাড়াই দিলাম, রাইট ক্লিক হরিজন্টাল করে দিই, চোখটাকে বাড়াই দিলাম। আর একটার কাজ হচ্ছে আমার রেডের কাজ হচ্ছে চোখের ভিতরে যদি আমার লাল অংশ থাকে ওটাকে আমরা সলভ করব। ওকে, একটু প্র্যাকটিক্যালি করে রাখে। বিবি টুল শ্যাডো, ঠিক আছে? এটা ফটোশপের প্লাগইন, প্রাইস মোটামুটি $19 মতন। তো এটার কাজ হচ্ছে খুব সহজেই আমরা একটা অবজেক্টের শ্যাডো ক্রিয়েট করতে পারবো, বুঝতে পারছেন? এই প্লাগইনের কাজ হচ্ছে খুব সহজে একটা শ্যাডো ক্রিয়েট করা যাবে, আর কোনো কিছু না। একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের শ্যাডো ক্রিয়েট হবে। এটা কীভাবে কাজ করে এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, চাইলে এটা দেখতে পারেন আপনারা। কয়জন হইল? ইমতিয়াজ কই? 29, কম পাইছেন। আপনি দিয়েছেন? আচ্ছা, আপনি দেননি? কি নাম? 33। এটা বাদ রইল কে? আপনি দিয়েছেন? শিপন শাহ। ওই একজন আছেন না? হুজুর দিয়েছেন? হুজুর আর 2জন আছে, এ হুজুর দেয়নি আর ওই পাশে দেয়নি। যাই হোক, এই দেখেন যারা সাবমিট করছেন, কই গেল আমার ফাইল, কই গেল? আচ্ছা, এই যে শ্যাডো ফোল্ডারটা, ঠিক আছে, এটা আপনাদেরকে আমি দিয়ে দিব। আজকে যে ভিডিও টিউটোরিয়ালের সঙ্গে ফোল্ডারের নামটা হচ্ছে শ্যাডো। এর ভিতরে 2টা ফাইল পাবেন, একটা হচ্ছে আপনার ZXP, আরটা পাবেন হচ্ছে আপনার পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলটা ওপেন করবেন, মানে এই এক্সটেনশনটা কিভাবে আমরা ইনস্টল করব। আমরা যদি কেউ ম্যাক ইউজ করে থাকি, ম্যাকের জন্য আলাদা এবং উইন্ডোজের জন্য আলাদা। আমরা সবাই মনে হয় না এখানে কেউ ম্যাক আছেন? ম্যাক কেউ আছেন? সব গরিব আমরা, তাই না? আচ্ছা, গরিব। আচ্ছা, আমরা এই ZXP, এটা হচ্ছে একটা এক্সটেনশন ZXP। এই ZXP ইনস্টলার লাগবে। আপনি কি করবেন? গুগলে সার্চ দিবেন ZXP ইনস্টলার। আমরা অসংখ্য প্লাগইন বা এক্সটেনশন নিয়ে কাজ করব। এগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা ম্যানুয়ালি করতে কিছু সময় লাগতো, এটাতে আমরা খুব সহজেই কাজগুলো করব, ঠিক আছে? 2 নম্বরটা দিব আমরা। দেখেন ZXP ইনস্টল লেগে সার্চ দিলে আপনার 2 নম্বরটা আসবে, এরকম আইকন। এই স্ক্রিপ্টের এটা নেবেন না, 2 নম্বরটা আপনি ডাউনলোড করবেন। যাদের
ম্যাক আছে ম্যাক নেবেন, যাদের উইন্ডোজ আছে উইন্ডোজটা নেবেন। নেওয়ার পরে এটাকে নর্মালি নেক্সট করে 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 ইনস্টল। ঠিক আছে, আমার এখানে দেওয়া আছে, আমি জাস্ট ওপেন করতেছি এখান থেকে ZXP, এই যে ZXP UXP ইনস্টলার, এটা ওপেন করলাম। চেক দিয়ে দিই। আসছে না? এখন এইখান থেকে আমাকে ইনস্টল করতে হবে। ফাইল থেকে ওপেন, কোথায় রাখছি? ডেস্কটপে। কি ফোল্ডার? শ্যাডো। এখান থেকে ZXP ফাইলটাকে আমি ওপেন করে দেবো। তবে এখানে এটা ইনস্টল করার সময় ফটোশপ ক্লোজ করে দিবেন, যা আছে সবগুলোই ক্লোজ হয়ে যাবে, ফটোশপ ওপেন থাকবে না, সম্পূর্ণ ক্লোজ। ওপেন করলাম, দেন আপনাকে বিবি টুলস শ্যাডো ইনস্টল করতে হবে। ইয়েস করে দিই, এটা একটু ইনস্টল নিবে। ইনস্টল সাকসেসফুল। এটা পাবো কোথায়? মেনু বারের উইন্ডো, দেন এক্সটেনশনের ভেতরে আমার এই যে বিবি টুলস শ্যাডো এই কথা লেখা থাকবে। এটার কাজ শেষ, ক্লোজ করে দিই, এটার কাজও ক্লোজ করে দিই। এখন ফটোশপটাকে ওপেন করব। কি নড়াচড়া কম করেন, তাহলে শব্দ কম করবে। আচ্ছা দেখেন, নতুন একটা ফাইল নিই আমি, উইন্ডো এক্সটেনশন বিবি টুলস শ্যাডোস। ঠিক আছে, এখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল, শ্যাডোটা আপনার কোন দিকে পড়বে। স্কেল, শ্যাডোটার ছোট বড় করা যাবে। ব্লার, ব্লার মানে বুঝতেছি। এরপর আছে কি অপাসিটি, কালার, সান পজিশন এবং অটো আপডেটকে আমরা অফ করে রাখবো, অন করবো না আমরা। ঠিক আছে, অটো আপডেটটা আমার অফ থাকবে। আচ্ছা ধরেন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, একটা শেপ নিলাম। শেপের কালারকে একটা কালার সিম্পল একটা কালার দিলাম। দেন এইখান থেকে এটাকে একটা শ্যাডো ক্রিয়েট করবো। ধরেন স্কেল যা আছে তাই থাক, অ্যাঙ্গেলটাকে একটু নিচের দিকে ঘুরে দিচ্ছি, ব্লারকে একটু বাড়ায় দিলাম। দেন ক্রিয়েট শ্যাডো, ইনভ্যালিড লেয়ার স্টাইল। আচ্ছা এটাকে একটু ইয়ে করে নিই, রাস্টারাইজ লেয়ার করি। এখন দেখি কি হয়। ঘটনা কিন্তু এখানে ঘটতেছে, দেখেন এই যে শ্যাডো হয়ে গেছে, ব্লার হয়েছে। খুব সহজে কিন্তু আমরা এটাকে করতে পারবো। আমরা এটাকে চাইলে আবার অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারি, ব্লারটাকে আমি একটু বাড়াইতে পারি, অপাসিটিকে একটু হালকা কমাইতে পারি, কালারকে আমার প্রয়োজন মতো কালার আমি দিতে পারি। ঠিক আছে, দেন ক্রিয়েট শ্যাডো। ক্লিয়ার? টুলের কাজটা বুঝতে পারছেন? খুবই হালকা, এটা দিয়ে আপনার আহামরি কোনো সফটওয়্যার ভারী হবে না। এক্সটেনশন ব্যবহার করা খুবই হালকা, এটা কোনো ভারী কোনো, যদি প্লাগ ইন হইতো তাহলে ভারী হইতো। এক্সটেনশন আপনার খুবই হালকা। আপনার প্রয়োজন মতো অ্যাঙ্গেল করে নেবেন, স্কেলটা নেবেন, কত দূরত্বে বসবে, ব্লার নেবেন, অপাসিটি নেবেন, দেন শ্যাডো ক্রিয়েট করে দিবেন। বোঝা যায়? করা যাবে না? আচ্ছা করা যাবে। এটা হচ্ছে মেইন। আর শ্যাডো দেখেন অটোমেটিকলি কি হয়ে গেছে আমার, দেখেন এই যে ইফেক্ট আছে না, এই এফএক্সে ডাবল ক্লিক দিই, দেখেন এখানে কি কি ঘটনা ঘটছে। কালার ওভারলেতে তারা একটা কালার দিয়েছে, কিন্তু শ্যাডোতে তারা কোনো কিছু করেনি। শ্যাডো এটার সঙ্গে অ্যাডজাস্ট করেন, শুধু কালার ওভারটাকে অ্যাডজাস্ট করছে তারা। তাহলে কি খুব কঠিন? খুব সহজ না? তাহলে একটা গেল। এরপরে রেইন এফেক্টস, ছবিতে বৃষ্টির একটা ভাব নিয়ে আসা। ঠিক আছে, এই যে রেইন এফেক্টস, এখানেও সেম কি আছে, ZXP। আমরা কি নিব? ZXP ইনস্টলার নিলাম। ফটোশপ কি থাকবে? ক্লোজ থাকবে। দেন ফাইল, ওপেন, ডেস্কটপ থেকে রেইন
এফএক্সটা দিয়ে দিচ্ছি আমি, ইনস্টল করলাম, ইয়েস করব, ক্লোজ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন ফটোশপটা নিয়ে আসি, হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা, বিবিটাকে আপাতত ক্লোজ করে দিই, ফাইল ওপেন করি, পাহাড়ের ছবি নিলাম না একটু আগে? হ্যাঁ, দেখেন এইটা ডকুমেন্টেশন আছে। ঠিক আছে, এই যে লেখা আছে কি ডকুমেন্টেশন, মানে এটা কীভাবে কাজ করে, জিন্দগিতে আমিও কাজ করিনি, এটা কীভাবে কাজ করে একটু দেখে আসি। অ্যাঙ্গেল, বৃষ্টির অ্যাঙ্গেলটা কোন দিক থেকে হবে, এরপর আছে আপনার ডেনসিটি, স্পিড, লেন্থ, আর এখানে কি আছে একটা টিউটোরিয়াল দেওয়া আছে। হ্যাঁ, আগেরটার মতনই, উইন্ডো, এক্সটেনশন, দেখেন বিবি শ্যাডো আর বিবি টুল, রেইন এফেক্টস, এটার উপরে আমরা রেইনটা দিব। আমি ধরেন এখান থেকে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, দেন ডেনসিটিকে একটু বাড়ায় দিই, স্পিডটাকে একটু বাড়ায় দিই, স্ট্রেংথ মানে বৃষ্টিটা কত বড় মোটা হবে দিলাম, রেইন, বৃষ্টি পড়বে, এই দেখেন, এই যে বুঝছে বৃষ্টি চলে আসছে, কিন্তু এই পাশ থেকে দেখেন অ্যাঙ্গেল দিচ্ছে এটা। এখন দেখেন এই কতগুলো লেয়ার তৈরি করছে, দেখছেন? আমি কি করছি, শুধুমাত্র দেখাই দিয়েছি যে আমি কি করব, আমার শুধু টুল দেখাই দিয়েছি, তুমি তোমার মতন এখন কাজ করে যাও। হ্যাঁ, বুঝিনি? হ্যাঁ, প্রিভিউ অপশনটা যদি অন থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো, কিন্তু এখানে প্রিভিউ অপশনটা নাই। স্ট্রেংথ থেকে বাড়ায় দিই, স্পিডকে বাড়ায় দিই, ডেনসিটিকে বাড়ায় দিচ্ছি, এবার এই পাশ থেকে নেব। হ্যাঁ, খুব কি কঠিন প্লাগইন ইউজ করা বা এক্সটেনশন ইউজ করা? দেখা যাক কি কি এক্সটেনশন দেওয়া যায়। এটাকে আমরা আরও কাজ করি, ধরেন এটাকে যেহেতু মানে বৃষ্টি হতেছে, একটু ডার্ক একটা ভাব নিয়ে আসি, সলিড কালার দিয়ে, বোঝা যায় বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এটার অপাসিটিকে একটু ভালো কিছু কমাই দেবো একদম, এই যে ক্লিয়ার, 8 করছে। আচ্ছা, এরপরে কি আছে দেখি একটু, এগুলো দরকার নাই, শাটার দরকার আছে, শাটার পরে দিবনি, গ্লোর দরকার নেই আপাতত। এই দুটোকে আপাতত আজকে প্র্যাকটিস করেন, তারপর দেখি আর কি কি দেওয়া যায়। আচ্ছা, আমরা এই যে ইয়ার প্লাগ ইন দিব, কি বলে ওটাকে, আজকে যেমন আমরা স্পটগুলো উঠাইলাম না, পুরো মেকআপ বক্স দিবে একটা, বুঝলেন? মানে হেয়ারের কালার চেঞ্জ করবেন, তারপরে লিপস্টিক চেঞ্জ করে দিবেন, মুখের দাগগুলো উঠাই দিবেন, এগুলোর কিছু প্লাগইন আছে যেটা দিয়ে আমরা খুব সহজেই কাজগুলো করতে পারি। তো এই প্লাগইনগুলো আমি দিয়ে দিব, এটা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে হবে। আজকে দুটো দিলাম, একটা হচ্ছে কি ড্রপ শ্যাডো, একটা ড্রপ শ্যাডো, এটা হচ্ছে আপনার রেইন। ওকে, আসেন ভিডিওগুলো নিয়ে যান।